চায়ের দোকান। চায়ের দোকানে আসার একটাই কারণ যে ইতিমধ্যে আমরা বহুবার বহু জায়গায় আড্ডা তুলে ধরেছি, তবে চায়ের জায়গা মানে একটা আড্ডার জায়গা। আর তাই সেই আড্ডার জায়গায় এসে এক চুমুক চা খেতে খেতে যদি আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে নিই, সেটার উদ্দেশ্যটা কি না, এসআইয়ের মানেই হচ্ছে মানুষের মনে ভীতি আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে সাধারণ মানুষ কি বলছেন সেই সব নিয়েই আমি একটু কথা বলে নেব এই চায়ের চুমুক দিতে দিতে। দেখি সাধারণ মানুষ কি বলছে এবং তাদের কি বক্তব্য সেই সকল বিস্তারিত। তবে সর্বপ্রথমে যদি আমি সেই দিদি যিনি চা বানাচ্ছেন ওনার সাথে যদি একটু কথা বলি। দিদি আপনাকে নমস্কার। নমস্কার। আপনার নাম? নুপুর রুইদাস। এই তো আপনি চায়ের দোকানে চা করছেন, সকাল থেকে কেমন আড্ডা হয়? হ্যাঁ, সকাল দিকটা খুব ভিড় হয়, তারপরে একটু বেলা হলে একটু হালকার মধ্যে আবার ভিড় হয়। চর্চা তো চায়ের দোকানে হয় অনেক রকম। অবশ্যই রকমারি চর্চা হয়। এসআইআর এর যে চর্চা সেটা অনেকে অনেক কিছুই বলে, আপনার মতে? কিন্তু আমি ধরুন অত কান দিইনি, নিজের কাজ নিয়েই থাকি। আপনার মনে কি হয় যে এটা এসআইআরটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? না, ভালো অবশ্যই। দরকারই ছিল। কেন কি আমাদের ওয়েস্ট বেঙ্গল বা সারা ভারতবর্ষের মধ্যে এসআইআর দেওয়ার প্রকৃত আমরা ভারতবাসী কিনা সেটাই যাচাই করা হয়েছে। তারপরে তো আর কিছু নাই। তখন তো কত এরকম ঝামেলা হয় না, এখন তো ঝামেলা করতে দেবো নাই, আর দেবো নাই। এটা তো হওয়া ভালো, আমরা তো জানতে পারবো যে আমাদের পশ্চিমবাংলায় কত লোক, কত ভোটার, এগুলো হওয়া তো ভালো। সব জায়গায় হচ্ছে। যেহেতু ভোট দিচ্ছি, এখানে জন্ম, আমার বাবা ঠাকুর দাদা জন্ম, তারাই ভোট দিবে, কিন্তু বাইরের থেকে এসে কেন ভোট দিবে? এটা তো চাই আমরা। কতটা হয়রানির শিকার হতে হয়েছে? হয়রানি কই সেরকম তো হয় না, হয়রানি আমাদের হয়নি কিছুই। আমাদের তো সবই ঠিক আছে, বেশি করে প্রচার করছে, হয়রানি হচ্ছে। আর এই বিএলআর মরে যাচ্ছে, এ মরে যাচ্ছে, তো সব সময় তো মরছে। হলো এসআইআর পক্ষে কতটা ভালো হয়েছে বা কতটা? হ্যাঁ, ঠিকই ভালোই হয়েছে। কেন? না, ঠিকই হচ্ছে, যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে। মানে যারা প্রকৃত ভারতবাসী তাদের পক্ষে অনেক ভালো হবে, জায়গাটা অনেক খালি হবে। মানে এইভাবে তো আমাদের উত্তরপুরুষ যারা পরের জন্মে আছে, পরের প্রজন্ম, তারা তো ধরুন মানে কিছুই পাবে না যদি এইভাবে অনুপ্রবেশ হতে থাকে, এইভাবে লোক এখানে এসে দখল করে থাকে। তাহলে তো ভবিষ্যতে সেই জায়গাটা খালি হলে অন্তত এই জায়গাটা হয়তো একটা আশা করা যাবে যে কিছুটা জায়গা খালি হবে, খাদ্য সমস্যা হয়তো কিছুটা কমবে। এসআরটা রুটিন প্রসেস, এটা প্রতিবারে হওয়া দরকার। এত দেরি করে না হয়ে আরও ঘন ঘন হওয়া দরকার আমার মতে বলে। কারণ আমাদের বাংলাদেশের বর্ডারে আমরা বাস করি, এবং এইভাবে যদি অনুপ্রবেশ হয়, বিদেশিরা আমাদের সমস্ত সুখ স্বচ্ছন্দ ভোগ করে নেয়, এটা তো ভালো জিনিস নয়। ভারতের লোক বেকার হচ্ছে, পশ্চিমবঙ্গের লোক বেকার হচ্ছে, বাংলাদেশের লোক চাকরি পেয়ে যাচ্ছে। এগুলো দেখতে একরকম ভালো নয়। আমরা ভালো চোখে দেখিনি, খুব হয়রানি। ঘরে ছেলেপুলা না থাকলে আমাদের খুব হ্যারাসমেন্ট। আপনার কিরকম অভিজ্ঞতা? আমার তো অভিজ্ঞতা এই সম্বন্ধে কিছু নাই দাদা, কি বলবো। কতটা হয়রানির শিকার হতে? হয়রানি ভালোই শিকার হতে হচ্ছে। কোথায় ফটো তুলানো, তারপরে ফিল আপের সময়তে ঝামেলা, এইটা এলো বাবার নাম মায়ের নাম, অনেক কাণ্ড। কিছুই নেই, সুবিধাও নেই অসুবিধাও নেই, কারণ আমাদের তো ভোটার কার্ড আছে। তারপরে এটা করলো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব তো আছে। কতটা আতঙ্কে আছেন এখন? আতঙ্কে কিছুই নেই, আমরা সবই আছে তো। আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবই আছে। এসআইআরটাকে কিভাবে দেখছেন? এসআইআরটা একটা নিঃসন্দেহে ভারতবর্ষের একটা দৃঢ় পদক্ষেপ, এবং এটা হওয়া উচিত। কেন বলতে, আমাদের বদান্যতার জন্য, ভারত সরকারের বদান্যতা বা বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতার জন্য আমাদের বহু রকমের বিদেশি অনুপ্রবেশ ঘটেছে, এবং এটা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ঘটে এসেছে। অতএব এখানে মূল ভারতবাসীদের অধিকার রক্ষার জন্য এবং মূল ভারতবাসী প্রমাণিত করার জন্য এটা দরকার। আমি কথা বললাম বেশ কয়েকজনের সাথে, তারা কেউ বলছেন ভালো, আবার কেউ বলছেন অনেকটা হ্যারাসমেন্ট হতে হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষই বলছে যে ভারতীয় যে আপনি নাগরিক তার প্রমাণ করার জন্য এসআইআর দরকার। তাই অধিকাংশ মানুষই এটাকে সাধুবাদ জানাচ্ছে। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর প্লাস।